জীবন আমার কাছে ভালোবাসার জাঙ্কুকই থাকবেন, কিন্তু আমি কখনোই আপনার কাছে ভালোবাসাতে হব না। চিরকাল ঘৃণাতেই থাকবো। আপনি চাইলেও আমাকে ভালোবাসতে পারবেন না। আপনি যতবার আমাকে ভালোবাসতে চাইবেন ততবারই আপনাকে ঘৃণার কারণ দেব। আপনি আমাকে ভালোবাসতে চাইবেন, পারবেন না। 7 বছর বিনা দোষে জেল খেটেছি। ছেলেবেলায় 7 বছর নষ্ট হয়েছে, এখন আর হবে না। 7 দিন পর আপনার আমার জন্মদিন, আর ঠিক 7 দিন পরই জেল থেকে বেরিয়ে এসে দাঁড়াবো আপনার সামনে। একসাথে কেক কাটবো বলেই চোখ মারলো। এরপর হাত করা লাগানো হাত জোড়া জাঙ্কুকের মাথার উপর দিয়ে ঢুকিয়ে জাঙ্কুকের মাথা ধরে কাছে টেনে কিস করতে লাগলো। জাঙ্কুক তো জাস্ট শক। পুলিশ, প্রেস, মিডিয়া বা অন্য কেউ ছাড়তে আসবে কি? এমন ফিল দেখে সবাই বাক্রুদ্ধ, লজ্জায় পড়ে গেল। জাঙ্কুক যে সারাবে তার উপায় নেই, কারণ থেকে ধাক্কা দিতে গেলে হাত করার জন্য তের হাতের সাথে ধাক্কা লেগে ও তের আরও কাছে চলে যাচ্ছে। সে নিজের মন মতো কিস করে জাঙ্কুককে ছাড়লো। হাত জোড়া আবার জাঙ্কুকের মাথার উপর দিয়ে তুলে নিল। পুলিশ তুলে নিয়ে গেল। 7 মাস আগে আলো আলোয় ঝলমল করছে চারদিকে। দ্য বেস্ট অ্যাডভোকেট ইন দ্য কান্ট্রি, অ্যাডভোকেট মি ইয়ংগির একমাত্র ছেলে জিয়ান জাঙ্কুকের বিয়ে। আলোর মেলা না বসলে কি চলে? বড় বড় শিল্পপতি সহ রাজনৈতিক নেতারাও উপস্থিত। আর কোনে নান আদার দেন দা কিম তেয়াংকে। উপস, দা জিয়ান তেয়াং। বিয়ে তো সে ছোটবেলাতেই হয়েছিল, কিন্তু ছোট সময়ের বিয়েটা বৈধ হয় না, তাই আবার নতুন করে বিয়ে। উপস্থিত সবার কাছে বিয়েটা বেশ উৎসব মুখর। জাঙ্কুকের বিয়ে বলে কথা, কিন্তু পরিবারে কেউ খুশি না 2 জন ছাড়া। আর সে 2 জন হলো কিম গংনিও অ্যান্ড মিন ইয়ংগি। হ্যাঁ, আর একজন আছে যার আনন্দের কোনো কিনারা নেই, সে হলো তে। আর জাঙ্কুক মনে মনে, কেন এমন করলে মামিমণি? কেন? তুমি তো জানো আমি তোমার কথা ফেলতে পারি না। তবে কেন? তুমি তো জানো আমি লিসাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি তোমাকে। তুমি যে আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো, সেই তুমি কেন এমনটা করলে? আমি জানি মাইমণি, তুমি নিজের ইচ্ছা এমন করনি। যা করেছো ওই তের ইচ্ছাতেই করেছো। ওই কিছু না কিছু করেছে। আই জাস্ট হেট দ্য গার্ল। জাঙ্কুক এসব ভাবছিল, তখন থেকে স্টেজে আনা হলো কালো রঙের লেহেঙ্গা, কালো হীরার সকল গহনা, কালো টিপ, কেবল ঠোঁটে লিপস্টিক ছাড়া সবই কালো। যে কারণে চোখ ঘুরে যাবে। জাঙ্কুকও কালো শেরওয়ানি পরা, ফর্সা রঙে একেবারে ফুটে আছে, অস্বাভাবিক সুন্দর লাগছে। সে তো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। 2 জনকে পাশাপাশি দাঁড় করানো হলো। ছবি টবি তোলা হচ্ছে। ভয়ঙ্কর সুন্দর লাগছে আপনাকে। আমাকে কেমন লাগছে বলবেন না? একদম তোমার মনের মতো। ইউ আর লুকিং লাইক কালো পরি, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো কালো পরি কি। তো সেই চিরচেনা রহস্যময় হাসি দিয়ে বলল, ইয়েস আই নো। একটু পর কেউ ধুম করে এলো, আর সে হলো লিসা। স্টপ ইট অল দিস। জাঙ্কুক যেতে নিলে তের হাত ধরে ফেলে। জাঙ্কুক তের হাত ঝাড়া দিয়ে ফেলে স্টেজ থেকে নেমে দৌড়ে লিসার কাছে গেল। লিসা কেবল জাঙ্কুককে জড়িয়ে ধরবে, তখন তে লিসার চুলের মুঠি ধরে টেনে দূরে সরিয়ে দিল। জিন ছুটে এসে লিসাকে জড়িয়ে ধরল। মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ খালামণি। খালামণি, এসব কি হচ্ছে? জান, এসব কি? এমন বিয়ের উৎসব কেন? ওহ আপু, বিয়েতে তো বিয়ের উৎসবই থাকবে, তাই না? আর এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে জাঙ্কুকের বিয়ে, আবার বিয়ে। কি? কেন? লিসা জাঙ্কুকের কলার ধরে বলতে লাগলো, কেন জাঙ্কুক, কেন এমন করলি? কেন কেন কেন? জান প্লিজ, তুমি কান্না করো না। আই ক্যান্ট বিয়ার। মোটেও না। তুমি আমাকে ভালোবাসো না, মোটেও না। আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। তাহলে কেন কেন ওই মেয়েকে বিয়ে করলে? বলো, বলো না। লিসা জাঙ্কুকে পা ধরে কাটতে লাগলো। ওঠ মা, ওঠ। জাঙ্কুক করতে চায়নি রে, ও তো কেবল ওর মানিমণির কথা করেছে। আমার জন্য করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য করেছে। মানে মানে বলার অনেক সময় পাবে। একটু পরেই তো আমার বিদায়, তাই না? আমি চলে যাবার পর মনে সুখে শুনে নিও। চলুন জাঙ্কুক, ডোন্ট বি। তখন সুগা জাঙ্কুর কাঁধে হাত রাখলো। অলরেডি অনেক তামাশা হয়ে গেছে, প্লিজ ফর গড সেক, যা বলার পরে প্লিজ। জাঙ্কুকের হাত ধরে নিয়ে যেতে লাগলো। হঠাৎ টান অনুভব করলো, ঘুরে দেখলো লিসা জাঙ্কুকের অন্য হাতটি ধরে রেখেছে। ফাঁকা হাসি দিল। যে হোক, থ্রো ইট টু মি। চোখ দেরি না করে গান ছেড়ে মারলো। তেল ক্যাচ ধরলো, আর 1 সেকেন্ড দেরি না করে ঠিক লিসার হাত বরাবর শুট করলো। আহ জান। জাঙ্কুক লিসার কাছে যেতে নিলে টেনে নিজের কাছে আনলো। যদি ওই দিকে আরেকবার পা বাড়ান, তবে নেক্সট বুলেট লিসার ঠিক হার্টে লাগবে। আর হাতেই গুলি লেগেছে, মরবে না তো। যা বলা ভেবে বলবেন, এটার ইফেক্ট আপনার জানের উপর পড়বে। জাঙ্কুক আর কিছু বললো না,
তে জাঙ্কুককে টেনে স্টেজে গিয়ে দাঁড়ালো। হ্যালো ডিয়ার গেস্ট অ্যান্ড মাই বিলভ প্রেস অ্যান্ড মিডিয়া। এখন যেটা বলবো সেটা খুব ক্লিয়ার নোট করুন, যেটা কালকে সব খবরের কাগজে ফ্রন্ট পেজে থাকবে আর প্রতিটা চ্যানেলে টেলিকাস্ট হবে। জীবন জাঙ্কুক কেবল আর কেবল তের, যে বা যারা আমার জাঙ্কুকের দিকে চোখ তুলেও তাকাবে আমি তার চোখ তুলে ফেলবো। সবাই এটা মাথায় রাখবে যে জাঙ্কুক তের ভালোবাসা, তের স্বামী, তের কলিজা, তের সব। যে আমার কলিজা হাত দেবে তার কলিজা বের করে নেব। বিদায়ের সময় তে দাদুভাইকে জড়িয়ে ধরলো। এরপর জিয়ন বাড়িতে চলে গেল। জিয়ন বাড়িতে সারা গাড়িতে তে জাঙ্কুকের কোলে বসে এসেছে। গাড়ি থামলো, এখন তো নামবে, কোলে করেই নামান, নাহলে নামবো না। জাঙ্কুক থেকে কোলে তুলে নিল। তার সামনে গিয়ে অবাক হলো, কারণ জিমিন বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে নেই, সোফায় বসে বসে টিভি দেখছে। জাঙ্কুক একটু দাঁড়াও, সুগা ভেতরে ঢুকলো। জিমিন যাও বরণ ডালা নিয়ে এসো, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। তো যাও বরণ করো। ওই মেয়েকে আমি বরণ করতে পারবো না। কেন করবে না? ও তোমার ছেলের বউ। মোটরও না, ও হলো খুনি, আমার ভাইয়ের খুনি। জিমিন পুরনো কথা বাদ দাও, যাও গিয়ে বরণ করো। অসম্ভব, অলরেডি অনেক কিছু হয়ে গেছে। ও কিন্তু যাটা করতে পারে, কাজ বাড়িও না, ওকে খেপিও না। এগুলো কি কভার আপ করার জন্য বলছো? মানে মানে খুব সহজ, কারণ বরাবরই তে তোমার প্রিয় পাত্রী। সো আচ্ছা, যা বোঝার বোঝো, কিন্তু এখন বরণ করো, টিভিটা দেখছি তাই না? আর রক্ত ঝড় না চাইলে যাও গিয়ে বরণ ডালা সাজাও প্লিজ। লিমন গিয়ে দুইটা বরণ ডালা নিয়ে এলো। একটা তো স্বাভাবিক আর একটা অস্বাভাবিক, যেটার মধ্যে আছে কয়লা, শুকনা মরিচ, আর সেই সাথে আছে মানুষ পড়ে গেলে যেসব জিনিস লাগে, যেমন আগরবাতি, বড়ের কাটা, না পাতা ইটিসি নিয়ে এলো। ওটার মধ্যে ওষুধ কি? বরণ ডালা, স্পেশাল বরণ ডালা কিনতে আনতে। তখন তে দরজার ওখান থেকে চিল্লিয়ে বলল, শাশুড়ি পুত্রি ভুল বললে, কিনতে হান নয়, জিয়নতে হান। নিজের ছেলেকে এগুলো দিয়ে বরণ করবে? না, আমি তো আমার ছেলেকে স্বাভাবিকভাবে বরণ করবো, এগুলো তো ওই খুনির জন্য না। বাবা লেট হার ডু দ্যাট। জিমিন নিজের ইচ্ছে বহাল রাখলো। জাঙ্কুকতে ভেতরে ঢুকলো। জাঙ্কুক হন করে রুমে চলে গেল। তে তোমাকে সালাম করলো, আমাকে করতে আসবি না বেশ, আর হ্যাঁ ভুলে আমাকে মা বলে ডাকবি না। তোর মতো মেয়ের মুখে আমি এত পবিত্র ডাক শুনতে চাই না। পুপু ডার্লিং, মা বাচ্চা আমি মুখে আনতে চাই না। সো যাচ্ছিল, আমি তোমার পুপু শাশুড়ি বলে ডাকবো। জিমি রুমে চলে গেল। মামনি রুমে গিয়ে আরাম করো। ওকে বাবা। কে রুমে গেল। রুমে গিয়ে দেখে রুমে একটা ফুলও নেই, কাটা আর কাটা, এমনকি বেডিও কাটা। কাটা দিয়েও যে ঘর সাজানো যায় সেটা তের অজানা ছিল। জাঙ্কুক ইনস্ট্রাকশন অনুযায়ী সাজানো আছে। ওয়েলকাম টু হেল কেন্টেয়া, ওয়েলকাম টু হেল। তে ও রহস্যময় হাসি দিয়ে রুমের ভিতরে ঢুকলো। দরজাটা লাগিয়ে দিল। আমার বউ হওয়ার খুব শখ তাই না তোমার? এবার তুমি বুঝবে আমার বউ হওয়ার মজা। জাঙ্কুক এমন তো নয় যে আমি আজকে আপনার বউ হলাম, আজ থেকে 13 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। ওহ জাস্ট সেট আপ। তখন তুমি ছিলে 11 বছরের আর আমি ছিলাম 15 বছরের। চাইল্ডহুড ম্যারেজ, বাল্যবিবাহ, যার কোনো মানে নেই। বিয়ে তো বিয়েই হয়, বিয়ে মিথ্যে হতে পারে না। হ্যাঁ, বিয়ে মিথ্যা হয় কি না হয় সেটা আমি জানি না, তবে তোমার প্রতি আমার ঘৃণা ছিল সত্য। আর তাই বুঝি এই খাটার বাসন সাজিয়েছেন? অফকোর্স। জাঙ্কুক বেদের সামনে গেলাম। খুব শখ আমার বউ হওয়ার, আমার সাথে বাসর করার। চলো কাটার বাসর করি। আপনি বললে কাটা কেন, কয়লার বাসরও করতে পারি। এই বলে যে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। এখন আমি আপনাকে সালাম করবো। অ্যান্ড প্লিজ সিনেমার নায়কদের মতো কিছু ধরে দাঁড়াবেন না, ইটস ওল্ড ফ্যাশন। তো জাঙ্কুককে সালাম করলো। জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল, চেঞ্জ করে এলো। ততক্ষণে বেডের সাক্ষাৎ এক পাশে করে নিল। জাঙ্কুক সোফায় শুতে নিল। কি করছেন? ঘুমাচ্ছি। সেটা আমিও দেখছি, কিন্তু ওখানে কেন? তো কোথায় থাকবো? তোমার সাথে ওই বেডে বাসর করবো তোমার সাথে? না, ঘুমাবেন। আমি আপনার বুকে মাথা দিয়ে সুন্দর করে ঘুমাবো। ক্যান ইউ ড্রিম? চেক ইউর ফোন প্লিজ। এক্সকিউজ মি, আই সেড চেক ইউর ফোন, না হলে দেরি হয়ে যাবে, পরে আফসোস করলেও লাভ হবে না। জাঙ্কুক চেক করলো, দেখলে একটা ভিডিও প্লে করলো। দেখে জাঙ্কুক ভয় পেয়ে গেল, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে যে জিন রোজ আর লিসাকে উল্টো ঝুলিয়ে রেখেছে নিচে কয়লা। মামি মনি, নাইস ভিডিও তাই না জান? ইউ নিজের মায়ের সাথে এমন করতে একটা বার বুক কাঁপলো না? না, অবশ্য কাঁপবে কেন? যে নিজের বাবাকে খুন করতে পারে অতটুকু বয়সে, সেটি সবই করতে পারে। কথাটা শুনতে তের মুখের রং পাল্টে গেল, চোখ লাল হয়ে গেল, কিন্তু ও জাঙ্কুকের সাথে খারাপ ব্যবহার করতে চায় না, তাই চোখ বন্ধ করে বলল, আমি খুন করিনি, আর না ওটা আমার বাবা ছিল। ওহ রিয়েলি? পুরোনো টপিক বাদ দিন, আপনার আদরের মাইমনি না হয় শাশুড়ি মা আর ভালোবাসাকে বাঁচাতে চান। জাঙ্কুক মোবাইলটা আছাড় মারল।
কি করতে হবে বলো, বলো কি করতে হবে? স্ত্রীর অধিকার দিতে হবে? ইন্টিমেট হতে হবে? বলো, আই জাস্ট টেল মি। তে হা হা করে হেসে উঠল। তে জাঙ্কুকের মুখে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, না জান, এত কিছু চাই না, কেবল আপনার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, আর এবং বাকি সব রাতে অসম্ভব। ওকে, আমি জিওকে বলে দিচ্ছি ওদের ধান নামে পাঠাতে। ছি, কেমন মেয়ে তুমি? এমনই। ওকে ঘুমাও আমার বুকে, তবু ওদের মুক্তি দাও। আপনার মায়ের কসম খেয়ে বলুন যে সবসময় আপনার বুকে মাথা রেখে ঘুমাতে দিবেন। জাঙ্কুক তাতে দাঁত চেপে বলল, মামনির কসম খেয়ে বলছি, রোজ তোমাকে বুকে নিয়েই ঘুমাবো। দ্যাটস লাইক মাই জান। হ্যালো জেহব, রিলেস দ্যাম। তে কাঁটাওয়ালা অংশে শুয়ে পড়লো আর জাঙ্কুককে ফ্রেশ অংশে শুতে দিল, যেখানে একটা কাঁটাও নেই। এরপর জাঙ্কুকের ঠোঁটে একটা ডিপ কিস করে জাঙ্কুকের বুকে মাথা রেখে কাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তের শরীরে কাঁটাগুলো নিজেদের চিহ্ন বসাতে লাগলো। সকালে তের ঘুম ভাঙলো। আসলে কাঁটাগুলোর আঘাতে তে জর্জরিত, কিন্তু মাথা তুলে জাঙ্কুকের মুখ দেখে ওগুলো ভুলে গেল। জাঙ্কুকের চোখে মুখে ঠোঁটে কিস করে উঠে গেল। এরপর কাঁটাগুলো সরিয়ে ফেললো। ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তখন আয়নায় নিজেকে দেখলো কাঁটাগুলো হাতের কয়েকটা জায়গায় লম্বা চড়া আঁচড় কেটেছে, যেটা দেখে তে বাঁকা হাসি দিল। চলো একটু শাশুড়ি পুকুরে মাথাটা নষ্ট করি। তে শর্ট স্লিভের লাইট দিয়ে শাড়ি পরলো, এরপর নিচে গেল। জিমিন রান্নাঘরে রান্না করছে। তে ঢুকতে নিলে জিমিন বলল, ওখানেই দাঁড়া, ভেতরে ঢোকার সাহস করবি না। তে বাঁকা এসে ভিতরে ঢুকলো। তোমাদের সাহায্যে কতটা বেশি সেটা তোমার থেকে ভালো অন্য কেউ জানে না, তাই না শাশুড়ি পুকুরি? আর তার মধ্যে আমি হলাম কিমতেয়াং, খুনি কিমতেয়াং, আমার ভাইয়ের খুনি। এখন তোমার ধারণা তো আর পাল্টাতে পারবো না। সো নাথিং টু ডু। কি রান্না করছো, হেল্প করি? জিমিনের চোখ গেল তোর হাতের দিকে। তোর হাতে শরীরে কিসের তাক? ও শাশুড়ি পুপ্পি, কি প্রশ্ন করছো? লজ্জা করবে উত্তর দিতে। আচ্ছা, তুমি তো খুব পিল লাগো, বলেই দিই তোমাকে। এইগুলো সেটা পেরিয়ে যা, কাজ করতে দে আমাকে। তুমি তো ব্রেকফাস্ট রেডি করেই ফেলেছ। আমি তবে সবার জন্য চা আর জাঙ্কুকের জন্য কফিটা বানিয়ে ফেলি। একদম না, তুই কিচ্ছু করবি না ভেবে বলছো? ভাবার কি আছে? ওকে, এই কিচেনে যদি আমি কাজ করতে না পারি তবে তুমিও পারবে না। বলে কে ঘিয়ের বয়ামটা চুলার চারদিকে আর কিছুটা মেঝেতে ছিটিয়ে দিয়ে দুম করে আগুন লাগিয়ে দিল। এটা কি করলি সুগা? আগুন। যেমন রান্নাঘর থেকে জুতো বের হতে নিল। সে খপ করে হাত ধরে ফেললো। কোথায় যাচ্ছে শাশুড়ি পুপ্পি? দাঁড়াও, কি করছিস কি? হাত ছাড় আর চল বাইরে। না, আমি যাবো না। পুরো মত তুই, কিন্তু আমার হাত ছাড় তো। না, ছাড়বো না। কেন? এখন এতটুকুর জন্য আমাকেও মারবি? তখন সুগা আর জাঙ্কুক ছুটে এলো। তুই কি আগুন? মামনি, জিমিন, তে দেখো না, ও আমাকে পুড়িয়ে মারতে চায়। জাঙ্কুক দৌড়ে গিয়ে টিক্সলিন গ্যাস আনতে গেল। দুজনে বেরিয়ে এসো। বাবা শাশুড়ি পুকুরকে বলো যেন আমাকে পিছনে আসতে 140 ধারা জারি না করেন। আচ্ছা, আজকের পর থেকে তুই আসবি কিচেনে, আমি আসবো না। আহা, দুইজন মিলে রান্না করবো, রাজি? হ্যাঁ রাজি। গড প্রমিস? গড প্রমিস। প্রমিস করতেই তে জিমিনকে নিয়ে বেরিয়ে এলো। জিমিন বেশ বুঝতে পারলো যে তে জিমিনকে সেটে বের করেছে, আর জিমিনকে সেটে বের করতে গিয়ে তে হাতে খানিকটা আগুনের ভাপ লেগেছে। কিছু বলবে ততক্ষণে জাঙ্কুক এক্সটেন্টিং গ্যাস নিয়ে এলো। আগুন নেভালো। মামনি, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? মামনি, তোমার লাগেনি তো? না বাবা, ওর কেন লাগবে? ও তো নিজেই কয়লা লাভা, যেখানে যায় দাবানো শুরু করে। জাঙ্কুক, চুপ করাচ্ছে কেন? আমার তো মনে হয় ওই আগুনটা লাগিয়েছে। আমি লাগিয়েছি। হোয়াট? আমি বলছি। তুমি সব বললো। তুমি কি মানুষ? না, আমি কে? তুমি কি ভেবেছো তোমার হাতেরটা আমি বা অন্য কেউ খাবো? খাবেন। ইম্পসিবল। বিষ খেতে পারি, তা তোমার হাতের এক ফোঁটা পানিও না। তে রহস্যময় সেই হাসি দিয়ে বলল, আমি কখনোই কাউকে সেকেন্ড চান্স দেই না একই কথা দ্বিতীয়বার রিপিট করার জন্য। আর না ওয়ার্নিং দে। আমি রিপিট অ্যাকশনে বিশ্বাস করি। রান্নাঘরে আগুন লেগেছে, সারা বাড়িতে লাগছে কতক্ষণ? তো জাঙ্কুক প্লিজ চুপ থাক, আপাতত ওর পাল্লা ভারী। কিন্তু লিজেন শাশুড়ি পুপ্পি, যাই সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। তে যেতে নিল। দাঁড়া। জিমিন জাঙ্কুকের হাত থেকে ফার্স্ট এড বক্স নিয়ে বার্ন ক্রিম বের করে তেল পিঠে আর হাতে লাগিয়ে দিল। অবাক বা খুশি হওয়ার কিছু নেই। কিমবারের মেয়ে আমি, রাস্তায় পড়ে থাকা পুজো পাখিকেও আঘাত পাওয়া অবস্থায় দেখতে পারি না। জিমিন বাবা, কিমবারের মেয়ে আমরা, রক্তে এবং রক্তের গ্রুপের সম্পর্ক আমাদের, তাই তোমার কাজে মোটো অবাক হইনি আমি। আর হ্যাঁ জাঙ্কুক, আমি আগুন নয় যে দাবানল করবো। আমি তে পানি আগুনে পুড়লে তো তবুও ছাই অবশিষ্ট থাকে, কিন্তু পানির কবলে তো পায়ের নিচে মাটি অবশিষ্ট থাকে না, পুরো অস্তিত্ব বিলীন করে দেয়। বলেই তে রান্নাঘরে গেল।
ভালোবাসি।